সাইদি ভাইয়ের মা, আসিফি ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আলিফি ভাইয়ের মা, সাইদি ভাইয়ের মা, আসিফি ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আলিফি ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদি ভাইয়ের মা, আসিফি ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আলিফি ভাইয়ের মা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরাই। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরাই। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, বুক ভেঙে যায় কান্না ফোরায় না। বুক ভেঙে যায় কান্না ফোরায় না। সাইদি ভাইয়ের মা, আসিফি ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আলিফি ভাইয়ের মা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারাম, আরো ছায়ায় তাদের ঠিকানা। আরো ছায়ায় তাদের ঠিকানা। অথচ দুঃখজনক হলো সত্য, আমার বাংলাদেশে আমরা বিগত দিনে দেখেছি নামাজের ওয়াজ করলে কোনো সমস্যা নাই, রোজার ওয়াজ করলে কোনো সমস্যা নাই, হজের ওয়াজ করলে কোনো সমস্যা নাই, যাকাতের ওয়াজ করলে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে জিহাদের আলোচনা করলেই এক শ্রেণীর বামপন্থী রামপন্থী কুফরি শক্তির উত্তরসূরিরা তারা কুরআনুল কারীমের আলোচনা আর কুরআনুল কারীমের মধ্যে তারা রাজনীতির গন্ধ খুঁজত। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? বিশ্বাস করেন কুরআনুল কারীম এক জিনিস আর দুনিয়ার পচা রাজনীতি আর এক জিনিস। কুরআনুল কারীমটাই হলো গোটা, কুরআনুল কারীমটাই হলো রাজনীতি। আল্লাহর নবী কোরআন দিয়ে রাজনীতি করার জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। আল্লাহর নবী কোরআন দিয়ে রাজনীতি করার কারণে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আল্লাহর নবীর সাহাবীরাই কোরআন দিয়ে রাজনীতি করার কারণে সাহাবাই আজমাইনরা তাদের বুকের উত্তপ্ত তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছেন। আল্লাহর জমিনে কোরআন দিয়ে রাজনীতি করার কারণে ইসলামী আন্দোলনের অকুতভয় নির্ভীক সৈনিকরা তারা তাদের বুকের উত্তপ্ত তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েও ফাঁসির কাছে পর্যন্ত ঝুলেছেন। আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করার কারণে যেই মানুষটা একাধারে 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, অসংখ্য ধর্মের মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়েছেন, সেই মানুষটা আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করার কারণে একাধারে জালিমের জিন্দানখানায় 13টা বছর মানবতার জীবন যাপন করে অবশেষে পৃথিবীর জমিন থেকে অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে বিদায় করে
খুঁজে নিঃসন্দেহেরা আবু জাহেল উতবা সাইবার রক্তে পয়দা, নতুবা ওয়ালিদ বিন মুগিরার মতন টাটকা অবৈধ যার সন্তান ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত ভাইরা, আলোচনার প্রারম্ভে বাস্তবতার নিরিখে একটি উদাহরণ পেশ করতে চাচ্ছি। আপনাদের এই বালাপাড়ার একজন ধনী ব্যক্তির ও নেগেটিভ রক্তের দরকার। আচ্ছা বলেন তো, ও নেগেটিভ রক্ত পাওয়া যায় একটু কম নাকি বেশি? এখন ও নেগেটিভ রক্ত খোঁজ আরম্ভ করছে, কিন্তু কোনো জায়গায় পায় না, পাবে না খুঁজে পেয়েছে একই এলাকার যে সবচাইতে কৃপণ নাম্বার 1 মানে হাইব্রিড কৃপণ, ধনীর রক্তের সাথে কৃপণের রক্ত ম্যাচিং করছে, তার কাছে চলে গিয়েছে। 5 ব্যাগ রক্তের দরকার। বলছে তোমার কি মাথা খারাপ? এই এলাকার সবচাইতে মহা কৃপণ আমি। তা বলছে যদি ভালোই দাও তো ভালো, আর না হলে কিন্তু তোমার জীবন গেল। বলছে আমি আমার জীবন দিতে রাজি, কিন্তু রক্ত দিতে রাজি না। ওরে কোন রকম জোর করে ধরে হাসপাতালের বেডে শোয়ায় শরীর থেকে 5 ব্যাগ রক্ত নিলেন। যখন নেওয়ার পরে ধনী ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে মহা খুশির ঠেলায় মানি ব্যাগ থেকে 10 লক্ষ টাকা কৃপণের হাতে ধরিয়ে দিলেন। তখন কৃপণ 10 লক্ষ টাকা পাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে মহা খুশির ঠেলায় বলছে আমি আর 1 ব্যাগ রক্ত দিতে চাই। ধনী ব্যক্তি বলছে দেখো ভাই, এই মুহূর্তে রক্তের দরকার নেই, আবার যখন রক্তের প্রয়োজন হবে তোমাকে টেলিফোন করে হাসপাতালে ডেকে আনা হবে। তখন কিছুদিন পরে ফোন দিলেন রক্তের দরকার, চলে আসলেন হাসপাতালে। 1 ব্যাগ রক্ত দেওয়ার পরে ওই ধনী ব্যক্তি বরাবরের মতন মানি ব্যাগ থেকে 5টা 2 টাকার নোট, তার মধ্যে 3টা অসল কৃপণের হাতে ধরায় দিয়েছে। যখন কৃপণের তো এই দৃশ্য দেখে মাথায় রক্ত উঠে গেল, তখন কৃপণ ডাক দিয়া বলে কি ব্যাপার, গতবার প্রতি ব্যাগ রক্তের বিনিময়ে 2 লক্ষ করে টাকা দিলেন, আর এবার 1 ব্যাগ রক্তের বিনিময়ে 10 টাকা, তার মধ্যে আবার 2 টাকার নোট অসল, এটা কিন্তু মানা যায় না। ধনী ব্যক্তি বলছে কৃপণ ভাই একটু মাথা ঠান্ডা করো, আগে আমার কথাটা বোঝার চেষ্টা করো। বিশ্বাস করো, আমি যখন ধনী ছিলাম আমার শরীরে আমার রক্ত তখন ছিল, আর আমার শরীরে যখন আমার রক্ত ছিল আমার মনটা ছিল অনেক উদার আর বড়। যেদিন থেকে তুমি কৃপণের রক্ত আমি ধনী ব্যক্তির শরীরে প্রবেশ করিয়েছি, সেদিন থেকে তোমার মতন মন আমারও কৃপণ হয়ে গিয়েছে। আরো জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। উদাহরণটা হাসির জন্য দেই নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, নমরুদ তার বিরুদ্ধাচরণ করেছিল। আল্লাহর পয়গম্বর মূসা যখন দাওয়াত দিয়েছিল, ফিরাউন তার বিরুদ্ধাচরণ করেছিল। আপনার আমার নবী যখন আল্লাহর কোরআন দাওয়াত দিয়েছে, আবু জাহেল উতবা সাইবা তার বিরুদ্ধাচরণ করেছে। বর্তমান প্রজন্মে আল্লাহর কোরআন থেকে আলেমরা যখন দাওয়াত দেয়, নমরুদের রক্তে পয়দা যারা, ফিরাউনের রক্তে পয়দা যারা, আবু জাহেলের রক্তে পয়দা তারা, নিঃসন্দেহে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে তারা, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নয়। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর কোরআনের যারা বিরোধিতা করবে তাদের সাথে আমাদের সম্পর্ক, আরো জোরে বলেন সম্পর্ক। ইসলাম বিরোধী কুফরি শক্তি নাস্তিকদের সাথে মুসলমানদের বিন্দু পরিমাণ সম্পর্ক থাকতে পারে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। সবাই হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত টান টান করে এভাবে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। কথা মনে আছে? কথা সাইদের কথা মনে আছে? এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে কথা বলে না কেন? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? পিছনের ভাইয়েরা কষ্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ সময় দেওয়া যাবে? যাবে তো, কিন্তু অনুরোধ থাকবে, আমি যতক্ষণ আলোচনা করব, আমার আলোচনা আমি বুঝতে পারছি, আমার আলোচনার ভিতরে একান্ত প্রয়োজন শরিয়াতের ওজর ছাড়া ওঠা বসা করা যাবে না। রাজি আছেন ভাই? শরিয়াতের ওজর আছে, এটা আমিও জানি। কারণ যদি ছোটটা লাগে এক আঙ্গুল উঁচু করে মাজাটা নিচু করে আস্তে আস্তে চলে যাবেন, কারোর যদি বড়টা লাগে দুই আঙ্গুল উঁচু করে মাজাটা নিচু করে আস্তে আস্তে চলে যাবেন। পারবেন তো? আমাদের বাংলাদেশের একজন প্রবীণ আলেমে দ্বীন, তিনি এই বক্তব্য ভাবেই দিচ্ছেন, কারো যদি ছোটটা লাগে এক দেখাবা, বড়টা লাগলে দুই দেখাবা। হঠাৎ করে মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে তিন আঙ্গুল দেখাচ্ছে। হুজুর বলছে, কিরে যুবক? আমি বললাম, ছোটটা লাগলে এক দেখাবি, বড়টা লাগলে দুই দেখাবি, তুই যুবক তিন আঙ্গুল দেখাস, কারণ কি? বলছে, হুজুর একটু বিড়ি খাবো। শয়তান কোরআনের মা ফেলে বিড়ি খাওয়ার কথা বলিস, তোর লজ্জা করে না? হুজুর আমরা বিড়ি খাই, তাই কি বিড়ি খাওয়ার দোয়া চিনি, তাই বিড়ি খাই। হুজুর বলছে, তামাম জীবন ওয়াজ করলাম, ওয়াজ করলাম, ওয়াজ শুনলাম, জীবনে বিড়ি খাওয়ার দোয়াও জানলাম না, পড়লাম না, শুনলাম না। আরে যুবক, বিড়ি খাওয়ার দোয়া কি বলতো? বলছে, হুজুর সত্যি বলবো? বলছে, হ্যাঁ বল। বলছে, হুজুর তাহলে শোনেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিড়িটা না। আপনাদের এই বালাপাড়ায় এমন হাইব্রিড শয়তান নাই? আরে নাই, আরে নাই, নাই। থাকলেও আপনারাই বলেছেন, আমি কিন্তু বলি নাই। সম্মানিত ভাইরা, আলোচনার ভিতরে আমরা ঢুকবো। কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ জিহাদকে কেন ফরজ করে দিয়েছেন তার আগে আপনাদের কাছে জানতে চাচ্ছি। আল্লাহর কোরআন নিয়ম শিখায়, আদব শিখায়, শৃঙ্খলা শিখায়। আল্লাহর কোরআনকে যারা যারা ভালোবাসেন একটা বারের জন্য নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে উঠে দাঁড়াবেন। সম্মানিত ভাইরা, এদিকে মনোযোগ দেন, আলোচনা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিয়েছি। জিহাদ শব্দটি জাহাদুন বা জহুদুন শব্দ হতে নির্গৃহীত হয়েছে, যার অর্থ হল চেষ্টা করা, সংগ্রাম করা, কঠোর পরিশ্রম করা, সাধনা করা ইত্যাদি। প্রাণের ভার আমার, জিহাদের কিছু আধুনিক অর্থ পাওয়া যায়। তার মধ্যে জিহাদের অসংখ্য আধুনিকত্বের মধ্যে এক নাম্বার অর্থ হল কোন বিষয়ের চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে কথা ও কাজ দ্বারা প্রেরণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আর জিহাদের দুই নাম্বার অর্থ হলো
কষ্ট আর নির্যাতন সহ্য করার নাম হলো জিহাদ। আর জিহাদের 3 নাম্বার অর্থ হলো কুফরি শক্তি, বাতিল শক্তিকে প্রতিহত করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদের পারিভাষিক সংজ্ঞা বলছি। জিহাদের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কাফেরদের সাথে সংগ্রাম করতে গিয়ে শক্তি ক্ষয় করা, এর দ্বারা নিজের প্রবৃত্তি, শয়তান এবং দুরাচার সকলের সাথে সংগ্রাম করা কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ বলে। জিহাদের 2 নাম্বার পারিভাষিক সংজ্ঞা হলো আপনার জান, আপনার মাল, আপনার বক্তৃতা ইত্যাদির মাধ্যম দিয়ে আল্লাহর পথে লড়াই করার কাজে আপনার জীবনের সব শক্তি ব্যয় করার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা শোনো, অবশ্যই আমি আল্লাহর রাস্তায় তোমাদের সংগ্রাম করা লাগবে, আমি আল্লাহর রাস্তায় তোমাদের জিহাদ করা লাগবে। জিহাদের ডাক যখন এসে যাবে, যে অবস্থায় থাকবা, যেভাবেই থাকবা, সেই অবস্থায় জিহাদের জন্য তোমরা ময়দানে নেমে যাবা। আল্লাহ বলেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু بأموالكم وأنفسكم في سبيل الله। 9 নম্বর সূরা তাওবা 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, তোমরা হালকা এবং ভারী উভয় অবস্থার জন্য যেই অবস্থায় যেভাবেই থাকবা, তোমরা জিহাদের ময়দানে নেমে যাবা। কুফরি শক্তির সাথে লড়াই করবা, বাতিল শক্তির সাথে লড়াই করবা। আমার আল্লাহ এই আয়াতের তাফসিরের মধ্যে তাফসির কারকরা বলেছেন, আমি আল্লাহ, আমার আল্লাহ জিহাদ ফরজ করেছেন ধনী ব্যক্তির উপরেও, আবার গরিব ব্যক্তির উপরেও, রাজার উপরেও, প্রজার উপরে জিহাদ ফরজ করে দিয়েছেন। সুতরাং ধনীরাও জিহাদ করবে, গরিব রাজা প্রজারাও জিহাদ করবে। জিহাদ শুধুমাত্র যারা দিন প্রতিষ্ঠার কাজ করে তাদের উপরে ফরজ নয়, আবার শুধুমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালার উপরে জিহাদ ফরজ নয়। আপনি যেই দল করেন না কেন, অন্যায় দেখবেন, প্রতিহত করবেন। আপনি মুসলমান বলে দাবি করলে আপনার উপরে জিহাদ ফরজ করেছেন, বলেন তো তিনি কে? আল্লাহ জিহাদ ফরজ করে দিয়েছেন। একটি কথা মনে রাখবেন, এই অন্তরের মধ্যে জিহাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার লালন করাই লাগবে। আল্লাহর নবী আমার বলেন, সহিহ মুসলিমের বর্ণনা এসেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগসু ওয়ালাম ইউহাদ্দাস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি জিহাদে শরীক হলো না, অথবা জিহাদের জন্য বুকের মধ্যে স্বপ্ন লালন করলো না, আর ওই অবস্থায় যদি ওই ব্যক্তির মরণ হয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মতো। আল্লাহ বলছেন, গোলাম শোনো, অবশ্যই জিহাদ করা লাগবে, অবশ্যই তোমাদের ময়দানে নামা লাগবে। কুফরি শক্তি, বাতিল শক্তির বিপক্ষে তোমাদের সংগ্রাম করা লাগবে। আর কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবা? জান্নাত কিন্তু এত সহজ নয়। জান্নাতে যেতে হলে জিহাদ করা লাগবে, জান্নাতে যেতে হলে নির্যাতন সহ্য করা লাগবে, জান্নাতে যেতে হলে পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা ছাড়া কিন্তু আমি আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি মনে করেছো বান্দা এমনিতেই জান্নাতে চলে যাবে না? জান্নাতে যেতে হলে অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ বললেন, আমি বান্দার অবশ্যই অবশ্যই পরীক্ষা নেব।
সেটারও দলিল আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, আমি 50টা মামলার আসামি, 100 মামলার আসামি, 50টি রিমান্ড সহ্য করেছি। আমার বাবাকে নির্মমভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। তো কি হয়েছে? আমার রব আল্লাহ আমার উপরে যত বিপদ বালা মুসিবত আসবে, সমস্ত বিপদ বালা মুসিবতগুলো ইমানের সাথে আল্লাহকে রব বলে মোকাবেলা করে আমি আমার মাথা খাড়া মস্তক খাড়া হিমালয়ের পাহাড়ের মতন উঁচা রাখতে চাই। আর জোরে বলেন তো, এই মাথা নত হবে কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেই মাথা নত হয় আল্লাহর কাছে, ওই মাথা পৃথিবীর কোনো কুফরি শক্তির কাছে নত হতে পারে? আর জোরে বলেন, পারে? যেই মাথা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে নত হয়, সেই মাথা পৃথিবীর কোন বাম রম তাগুতি শক্তির কাছে একটা সেকেন্ডের জন্য নত হতে পারে না। আমরা মুসলমান, এই মাথা নত হবে কার জন্য? আর জোরে বলি, কার জন্য? লা তুশরিক বিল্লাহ, আল্লাহ ব্যতীত এই মাথা কারোর কাছে নত করা যাবে না। এবার চলেন, আল্লাহ বলছেন বান্দা শোনো, আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবা, আমি আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবা। আমার আল্লাহর রাস্তায় জিহাদ করে, আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে ইমানদার মুমিন মুত্তাকি যারা, আল্লাহ বলছেন আমার রাস্তায় তোমরা জিহাদ আর সংগ্রাম করবা কি দিয়া? সেটারও দলিল দিচ্ছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হাসতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিন, আপনাদের কাছ থেকে, মুমিনদের কাছ থেকে জান এবং মাল। আল্লাহ বলছেন, বান্দা কি মনে করেছো তোমরা তোমাদের মহামূল্যবান জান আমি আল্লাহ রাস্তায় দিবা, তোমরা তোমাদের মহামূল্যবান মাল আমি আল্লাহ রাস্তায় দিবা, আর আমি তোমাদের এমনিতেই ফেরায় দেব না। বিআন্না লাহুমুল জান্নাহ, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় আবার জান এবং মালের কথা বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। 9 নম্বর সূরা তাওবার 20 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইমানদার যারা হবে তারা আমি আল্লাহ আমার রাস্তায় হিজরত করবে, আর আমি আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে তারা তাদের মহামূল্যবান জান দিয়া, আর জিহাদ করবে তারা তাদের মহামূল্যবান মাল দিয়া। তারা জানও দিবে, তারা মালও দিবে। জানের বিনিময়ে, মালের বিনিময়ে আমি আল্লাহ তাদের জান্নাত দেব। জান যারা দিবে না, মাল যারা দিবে না, জান্নাত তারা পাবে। জান যারা দিবে না, মাল যারা দিবে না, জান্নাতও তারা পাবে না। আরে ভাই কি মনে করেছেন কাফেররা আপনার জানটা নিবে, আপনার মাল নিবে? হতে পারে দুনিয়ার জমিনে তাদের সাময়িক পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, সেই পাওয়ার আর ক্ষমতার দাপট দেখিয়ে
আপনার জান, আপনার মাল নিতে পারে, আপনার উপরে জুলুম করতে পারে, নির্যাতন করতে পারে, এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে, মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করতে পারে, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করতে পারে, মিথ্যা মামলা দিয়ে সন্তান থেকে দূরে রাখতে পারে, মিথ্যা মামলা দিয়ে স্ত্রী থেকে দূরে রাখতে পারে। কিন্তু বিশ্বাস করেন, মিথ্যা মামলায় জর্জরিত করে আপনার আমার ইসলামী আন্দোলনের কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে তুলতে পারে। এই দিন শেষ দিন নয়, এই বিচার শেষ বিচার নয়। আল্লাহর আদালতে উঠতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। সেই দিন প্রত্যেকটা জালিম স্বৈরাচারীর বিচার করবেন আল্লাহ। আরো জোরে বলেন না কেন? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন বিচারক হবেন কে? লক্ষ কোটি কোটি মানুষের মাঝে ওই দিন আল্লাহ বলবেন, আজকের আমি বিচারক, আজকের আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে। পৃথিবীর জমিনের জালিম স্বৈরাচারীরা আজকের মাথা উঁচু করে বল যে আমার ক্ষমতা, আমার পাওয়ার। সেদিন কেউ মাথা উঁচু করে বলার ক্ষমতা রাখবে না। ওই দিন বিচার হবে কেমন? আমি মাঝে মধ্যে একটা উদাহরণ গল্প আকারে বলি। মনে করেন আপনাদের বালাপাড়ার এলাকার মধ্যে 3টা চোর ছিল, গায়ে তেল মেখে চুরি করে, তার মানে হাইব্রিড চোর। বোঝেন নাই? গায়ে তেল মেখে চুরি করে, যেই ধরে সরাব, যেই ধরে সরাব, যেই ধরে সরাব। এলাকার মানুষ একেবারে অস্থির হয়ে গিয়েছে। এলাকার মানুষ একদিন টেকনিক করে রাতের বেলায় কোনোভাবেই 3টা চোরকে ধরছে। আচ্ছা আপনারাই বলেন তো, এলাকার ভিতরে একটা অশান্তি করার পরে রাতের বেলায় যদি 3টা চোর ধরা খায়, ওর মায়ের কি একটা মাটিতে পড়বে? রাতের বেলায় বেদাম্মার, সকালবেলা এলাকার মোড়ল মাতব্বার, কাজী, বিচারপতি যাই বলে না কেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মনে করেন বিচারপতি, ওনার কাছে নিয়ে যাওয়া হলো। বিচারপতি এই 3টা চোর চুরি করে কিন্তু ধরা পড়ে না, আজকের হাতে নাতে ধরা পড়ছে, আপনার কাছে আনলাম, আপনি একটু বিচার করে দেন। কাজী সাহেব আল্লাহর কোরআন খুলে সূরা মাইদা পড়ে বলছে, দেখো আল্লাহ বলেছেন কোন চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। আল্লাহর কোরআন দিয়ে আজকের বিচার হবে। মনে রাখবেন আল্লাহ বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কাফের। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না তারা হলো জালেম। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না তারা হলো ফাসিক। আমরা বিগত 15 বছর 16 বছর দেখেছি আমার 56,000 বাংলার ভূখণ্ডে বাসি খুনের ফাঁসি হয়েছে। টাটকা খুন চাপারয়, কলিও আকাল, হরিণ চুলকায় বাঘের গাল। পরিমণির মতন নর্তকী নষ্টা মহিলাদের ঘরে মদের বোতল পায়, কিছুদিন পরে হাতে মেহেদি পরে বাহির হয়। আরো জোরে বলেন না কেন? ডাক্তার সাবরিনার মতন অসভ্য বেহায়া মহিলারা অন্যায় করার পরে ধরা পড়ে, তারা জেলখানায় এক দরজা দিয়ে যায় আর অন্য দরজা দিয়ে বাহির হয়। শাহেদের মতন বাটপাররা জেলখানার এক দরজা দিয়ে যায় আর অন্য দরজা দিয়ে বাহির হয়। আর আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে, আল্লাহর কোরআনের কথা যারা বলেছিল, সেই কোরআনের বুলবুলি আর কোরআনের ময়না পাখিদের দিনের পর দিন 4 দেওয়ালের অন্ধকার কারাগারের মধ্যে মানবতার জীবনযাপন করা লেগেছিল। আরে ভাই কি অপরাধ ছিল? মুফতি আমির হামজা ভাইয়ের ছোট্ট ছোট্ট 2টা বাচ্চাকে রেখে একাধারে 3টা বছর কারাগারের মধ্যে জীবন কাটানো লেগেছে। কি অপরাধ ছিল? মুফতি কাজী ইব্রাহিমের নিজের মাতৃভূমিতে থাকতে পারেন নাই। কি অপরাধ ডাক্তার জাকির নায়েকের নিজের মাতৃভূমিতে থাকতে পারেন নাই। কোন অপরাধের কারণে ডক্টর মিজানুর রহমান আজারিকেও তার নিজের মাতৃভূমি ছাড়া লেগেছিল? কোন অপরাধের কারণে যেই মানুষটা একাধারে 50টা বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই মানুষটাকে কারাগারের মধ্যে রেখে অবৈধ বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে শহীদ করা হলো। আগামী দিনে প্রত্যেকটা জালিম স্বৈরাচারী ফ্যাসিবাদদেরকে তৌহিদি জনতার কাছে দাঁত ভাঙ্গা জবাবদিহি করা লাগবে। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল
মাকিরিন। বিচারপতি বলছে আল্লাহ বলেছেন কোরআন দিয়ে বিচার করতে হবে, আমি রায় দিয়ে দিলাম তোমাদের হাত কাটা লাগবে। যেই বলেছে হাত কাটা লাগবে, তিনটা চোর বিচারপতির পা জড়িয়ে হাওমাও করে কান্নাকাটি শুরু করছে, বলছে হুজুর যা হয়েছে হয়েছে, বিচারপতি আপনি যদি আমাদের হাত কেটে নেন পরিবারের মানুষগুলো না খেয়ে অনাহারে মারা যাবে, আপনার কাছে অনুরোধ আপনি আমাদের এবারের মতন মাফ করে দেন। কাজী সাহেব বলছে আচ্ছা ঠিক আছে যা, তোদের হাত কাটা মাফ করলাম, কিন্তু বিচার শাস্তি তোদের পাওয়া লাগবে। এই তিনটা চোর যা, ওই বালাপাড়া বাজারে যাবি, তিনটা চোর মনের মতন তিনটা ফল নিয়ে আসবি। আচ্ছা বলেন তো, হাত কাটা মাফ করে যদি বিচারপতি ফল খাইতে চায়, তিনটা চোর খুশি হবে নাকি অখুশি? তিনটা চোর তো মহা খুশি, আনন্দের ঠেলায় বালাপাড়া বাজারে চলে গেলেন, তিনটা মোড়ের মতন ফল নিয়ে আসলেন, তাদের বিচার হবে। বিচারপতি বসে গেলেন, বিচারপতি ডাক দিচ্ছে এই 1 নম্বর চোর এদিকে কি নিয়ে আসছিস? বলছে হুজুর আর বলবেন না, আপনার জন্য ভালোবেসে মোহাব্বত করে একটা আম নিয়ে আসছি। আচ্ছা আপনাদের এই বালাপাড়ার আম, এই আমের আঁটি হয় কয়টা? বিচারপতি বলছে আমটা কাটলেন, বলছে এর ভিতরে আঁটি আছে কয়টা? বলছে হুজুর আঁটি আছে একটা। বলছে আজকের তোদের বিচার হবে আঁটি আর বিসি গুণে, যেহেতু তুই আম নিয়ে এসেছিস, তোর আমের একটা আঁটি, এই জন্য তোর 1 বছরের জেল। যেই বলেছে 1 বছরের জেল, বিচারপতির পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করছে, হুজুর 1 বছরের জেল দিলে পরিবারের মানুষজন না কেউ অনাহারে মারা যাবে, আপনি দয়া করে 1 বছরের জেল দিবেন না। বিচারপতি বলছে হাত কাটা মাফ করছি, 1 বছরের জেল আর মাপ হবে। এই 2 নম্বর চোরে দিকাই কি নিয়ে আসছিস? বলছে হুজুর আপনার জন্য ভালোবেসে একটা আপেল নিয়ে আসছি। বলছে আপেলটা কাট। আপেলটা কাটলেন, বলছে এর ভিতরে বিসি আছে কয়টা? বলছে বিসি আছে 5টা। বলছে আজকের বিসি গুণে বিচার, যা তোর 5 বছরের জেল। যেই বিচারপতি 5 বছরের জেল দিছে, সাথে সাথে 2 নম্বর চোর হাসা শুরু করছে। হাসতে হাসতে একবার এবারে গড়াই পড়ে, একবার ওবারে গড়াই পড়ে, একবার এবারে গড়াই পড়ে, আর একবার ওবারে গড়াই পড়ে। বিচারপতি বলছে কি ব্যাপার? ওর আমের একটা আঁটি বলে 1 বছরের জেল দিলাম, ও কাঁদতে কাঁদতে বেহুশ হয়, আর এর আপেলের 5টা বিসি বলে 5 বছরের জেল দিলাম। এ হাসতে হাসতে গড়াই পড়ে। আরে চোর তুই হাসিস কেন, কাহিনী কি বলতো? বলছে বিচারপতি একটু হাসতে দেন পরে বলছি। বলছে কারণ কি বল না? বলছে একটু হাসতে দেন পরে বলছি। বলছে কি হয়েছে বল? বলছে হুজুর ও 1 নম্বর চোর আম নিয়ে আসছে, ওর আমের একটা আঁটি বলে 1 বছরের জেল দিলেন। আমি 2 নম্বর চোর আমার আপেলের 5টা বিসি বলে আমার 5 বছরের জেল দিলেন। ও 3 নম্বর চোর ও করতে গেছে কেন? বলছে কেন কি হয়েছে? কি হয়েছে? ওই তো তোর মুস নিয়ে আসতে গেল কেন? ওর বিসি গণবেন কখন আর বিচার করবেন কখন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? 1 দিনের রিমান্ড দেয়া, 10 দিনের রিমান্ড দেয়া, 1জন 2জন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে যদি মনে করো এই বিচার সেই বিচার, এই বিচার সেই বিচার নয়, আল্লাহর আদালতে বিচার হবে। প্রত্যেকটা জালিম স্বৈরাচারীদের আমার আল্লাহ তরমুজের বিচির মতন গুনে গুনে বিচার করে অনন্তকাল জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে। এত লাফালাফি করো না, এত লাফালাফি করে কোনো লাভ নাই। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে